নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব কয়েকটা সবজি দিয়ে দারুণ স্বাদের টিফিন রেসিপি। চলুন তাহলে পুরো ভিডিওটি আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। গ্যাসের মধ্যে একটা কুকার বসিয়েছি, দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল। এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি, আলু, সবজিগুলো আমি একটু বড় বড় করেই কেটেছি। নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, আর দিয়ে দেবো বাঁধাকপি কুচি। সব সবজিগুলো দেখুন একটু বড় বড় করে কেটেছি, যেহেতু এটা শুধু সেদ্ধ করব। তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। এবার মুখটা ভালো করে আটকে নিলাম। এবার এটা আমি সেদ্ধ হতে দেবো। 2-3টে সিটি হয়ে যাওয়ার পর এটা আমি নামিয়ে সবজিগুলো আমি জল ঝারিয়ে নেব। গ্যাসের মধ্যে আরেকটা কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে কালো জিরে আর গোটা জিরে দিলাম, একটু হিং দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় লো ফ্লেমে রেখে এটা নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে, নইলে কিন্তু হিংটা পুড়ে যাবে। এটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সব সবজিগুলো, ওর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিলাম, আর দিয়ে দিলাম ভেজে রাখা জিরের গুঁড়ো। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। দিয়ে মিডিয়াম আঁচে এটা আমি কয়েকবার কষিয়ে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। কয়েকবার কষিয়ে নেওয়ার পর এখানে একটা ডাল কাটা নিয়েছি। এইভাবে আমি সব সবজি আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা পটাটো ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। ভালো করে ম্যাশ করে নিয়েছি দেখুন। আবারও কয়েকবার নেড়ে নিচ্ছি। এখানে কয়েকবার নেড়ে নেওয়ার পর এরকম দলাভাব এসে গেলে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমি আটাটা আগে থেকে মেখে ডোটা বানিয়ে রেখে দিয়েছিলাম। এটা আমি কয়েকবার চাপা খুলে ভালো করে দলে নিচ্ছি। আমি এটা আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে ময়দা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। দেখুন ডোটা কত সুন্দর সফট হয়ে গেছে। এবার লেচি করে নেব। লেচি যেরকম আমরা রুটির যে সাইজের লেচিগুলো কাটি তার থেকে একটু বড় বড় করে লেচি কাটবো। এর থেকেও আপনারা বড় বড় করে কেটে নিতে পারেন। তারপর কাজের সুবিধার্থে লেচিগুলোকে গোল গোল করে নিলাম। এবার ময়দা গুঁড়ি বা আটা দিয়ে এগুলোকে পাতলা রুটির মতো করে বেলে নেব। একটা রুটি আমার বেলা হয়ে গেছে, পাতলা রুটির মতো করে বেলেছি। এবার যে পুরটা আমি বানিয়েছিলাম কিছুটা করে নিয়ে এইভাবে চারদিকটা ছড়িয়ে নিচ্ছি। ওই ওপরের অংশটা একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে মোড়ার পর খুলে না যায় ভাজার সময়। তারপর হাত দিয়ে চেপে চেপে এইভাবে রোল করে নিচ্ছি। দেখুন যেরকম আমি করছি, হাত দিয়ে একটু চেপে নেব। তারপরে এবার কিছুটা কিছুটা করে এইভাবে কেটে নিচ্ছি। আমি এইরকম সাইজে কাটছি, আপনারা এর থেকে একটু মোটা মোটা করেও কেটে নিতে পারেন। সবটা কাটা হয়ে গেলে এক একটা করে পিস নিয়ে এইভাবে হালকা হাতে চেপে নেব আর টিকির আকারে বানিয়ে নেব। দেখুন এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি, একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়েছি, চারদিকটা এইভাবে ছড়িয়ে নিচ্ছি। আমি এটা অল্প তেলেই ভাজবো, আপনারা চাইলে ডুবো তেলেও এই রেসিপিটি ভেজে নিতে পারেন। তেলটা যখন গরম হয়ে যাবে টিকিগুলো এভাবে কয়েকটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর এক সাইড হালকা ব্রাউন কালার করে হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। উল্টে পাল্টে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি, একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগে। এটা আপনারা স্কুল টিফিনেও দিতে পারেন বা সকাল সন্ধ্যে টিফিনেও খেতে পারেন, রাতের ডিনারও খেতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। আর এটা আপনারা টমেটো কেচাপ দিয়ে খেতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।